প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব সংজ্ঞার অনুপপত্তি নিয়ে। আমরা গত ক্লাস পর্যন্ত আলোচনা করেছিলাম সংজ্ঞার নিয়মাবলী। আজকে আমরা শুরু করতে যাচ্ছি সংজ্ঞার অনুপপত্তি। আমরা প্রথম নিয়ম থেকে শুরু করি। তো আমাদের প্রথম নিয়মটা কি ছিল তোমাদের অবশ্যই মনে আছে, তারপর আবার একটু আমরা রিপিট করি। প্রথম নিয়মটা ছিল যে যৌক্তিক সংজ্ঞায় পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে, তার চেয়ে বেশিও নয় কমও নয়। অর্থাৎ অতিরিক্ত কোনো গুণ উল্লেখ করা যাবে না, আবার কম গুণ উল্লেখ করা যাবে না, শুধুমাত্র পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে। আমরা প্রথম নিয়মটা আলোচনা করতেছি। এখানে মূল যে বিষয়টা, এটা হলো পূর্ণ জাত্যর্থ। এখন আমরা যদি এই পূর্ণ জাত্যর্থ উল্লেখ না করি, তাহলে সংজ্ঞাটি ভ্রান্ত সংজ্ঞায় পরিণত হবে এবং তখনই বলা হবে সংজ্ঞাটিতে অনুপপত্তি ঘটেছে বা ভ্রান্তি ঘটেছে। এখন সংজ্ঞায় আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত গুণ উল্লেখ করা হলে তিনটি অনুপপত্তি সৃষ্টি হয়, তিনটি ভ্রান্ত সংজ্ঞার সৃষ্টি হয়। আর কম গুণের উল্লেখের কারণে একটি ভ্রান্ত সংজ্ঞার সৃষ্টি হয়। এখন অতিরিক্ত গুণগুলো আমরা উল্লেখ করে দেখি যে কোন ধরনের ভ্রান্ত সংজ্ঞা সৃষ্টি হয়। এই অতিরিক্ত গুণের জন্য বাহুল্য নামক একটি ভ্রান্ত সংজ্ঞার সৃষ্টি হয়। অবান্তর নামক একটা ভ্রান্ত সংজ্ঞার সৃষ্টি হয় এবং অব্যাপক সংজ্ঞা নামক একটি ভ্রান্ত সংজ্ঞার সৃষ্টি হয়। এটা হচ্ছে অতিরিক্ত গুণের কারণে। আবার কম গুণের কারণে যে ভ্রান্ত সংজ্ঞাটির সৃষ্টি হয় সেটা হচ্ছে অতি ব্যাপক সংজ্ঞা। কম গুণ। তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার যে পূর্ণ জাত্যর্থের অতিরিক্ত গুণ উল্লেখ করা যাবে না, আবার কম গুণেরও উল্লেখ করা যাবে না। যদি এই নিয়ম লঙ্ঘন করে আমরা অতিরিক্ত গুণ উল্লেখ করি, তাহলে তিনটি ভ্রান্ত সংজ্ঞার সৃষ্টি হতে পারে। এই ভ্রান্ত সংজ্ঞাগুলি হচ্ছে বাহুল্য সংজ্ঞা, অবান্তর সংজ্ঞা, অবান্তরের আরেকটি নাম রয়েছে সেটা হচ্ছে আপতিক সংজ্ঞা, আরেকটি হচ্ছে অব্যাপক সংজ্ঞা। আর কম গুণের উল্লেখের কারণে যে ভ্রান্ত সংজ্ঞাটির সৃষ্টি হয় সেটি হচ্ছে অতি ব্যাপক সংজ্ঞা। কিন্তু এখন প্রশ্ন হলো যে অতিরিক্ত গুণের কারণে তিনটি ভ্রান্ত সংজ্ঞার সৃষ্টি হয়, তাহলে কি আমি অতিরিক্ত গুণ উল্লেখ করলে যে কোনো একটি ভ্রান্ত সংজ্ঞার নাম বলে দিলে চলবে? না, এখানে অতিরিক্ত গুণের ধরন দেখতে হবে। অতিরিক্ত গুণটি যদি উপলক্ষণ হয় তাহলে সেটা হবে বাহুল্য সংজ্ঞা। অতিরিক্ত গুণটা হবে উপলক্ষণ। আর অতিরিক্ত গুণটি যদি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয় তাহলে এটা হচ্ছে অবান্তর সংজ্ঞা। অতিরিক্ত গুণটা যদি বিচ্ছিন্ন অবান্তর লক্ষণ হয় তাহলে সেটা হবে
অব্যাপক সংজ্ঞা। আমরা একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যাবে, স্বচ্ছতা আসবে। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, বিবেকবান জীব। আমরা জানি যে মানুষের জাত্যর্থ, পূর্ণ জাত্যর্থ হচ্ছে দুটি, একটি হচ্ছে জীববৃত্তি আর একটি হচ্ছে বুদ্ধিবৃত্তি। আমরা এর সংজ্ঞাটি বিশ্লেষণ করলে দেখতে পাই মানুষের ক্ষেত্রে বুদ্ধিবৃত্তি গুণটি উল্লেখ রয়েছে এবং জীব অর্থাৎ জীববৃত্তির গুণটির কথাও উল্লেখ রয়েছে, কিন্তু এখানে অতিরিক্ত একটি গুণের কথা উল্লেখ রয়েছে, যে কারণে এই অতিরিক্ত গুণের কারণে বাহুল্য, অবান্তর, অব্যাপক এই তিনটি সংজ্ঞার একটি ভ্রান্ত সংজ্ঞায় সেটি পরিণত হয়েছে। কিন্তু এই তিনটি ভ্রান্ত সংজ্ঞার মধ্যে আমরা সেটাকে কোন ধরনের ভ্রান্ত সংজ্ঞা বলবো, সেটাই আমাদের প্রশ্ন। এখন বিবেকবান শব্দটি অতিরিক্ত একটি গুণ বলা হয়েছে। এই বিবেকবান শব্দটি কি ধরনের গুণ? এটা কি উপলক্ষণ, নাকি অবান্তর লক্ষণ, নাকি বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন হতে পারে, বিচ্ছিন্ন অবান্তর লক্ষণ, নাকি অবিচ্ছিন্ন অবান্তর লক্ষণ? আমরা জানি জাত্যর্থ থেকে যে গুণ বা গুণাবলী নিশ্চিত হয় সেটা হচ্ছে উপলক্ষণ, আর যে গুণ বা গুণাবলী জাত্যর্থ নয় কিংবা জাত্যর্থ থেকে নিশ্চিত হয় না কিন্তু বিদ্যমান থাকে, এর অস্তিত্ব থাকে, সেটা হচ্ছে অবান্তর লক্ষণ। এই বিবেকবান গুণটি অবশ্যই বুদ্ধিবৃত্তি গুণটি থেকে সৃষ্টি হয়েছে। এই বুদ্ধিবৃত্তি গুণটি থেকে যেহেতু বিবেকবান গুণটি উৎপত্তি হয়েছে, সুতরাং আমরা সেটাকে বলবো উপলক্ষণ। তাহলে আমাদের কাছে বিষয়টা একেবারে ক্লিয়ার, যেহেতু অতিরিক্ত গুণ সেখানে রয়েছে, সুতরাং এটি তিনটি ভ্রান্ত সংজ্ঞার একটি হবে এবং অতিরিক্ত গুণটা যেহেতু উপলক্ষণ, সুতরাং সেটা হবে বাহুল্য সংজ্ঞা। তাহলে বাহুল্য সংজ্ঞা কাকে বলে? যদি সংজ্ঞায় জাত্যর্থের, পূর্ণ জাত্যর্থের অতিরিক্ত গুণ উল্লেখ থাকে এবং সেই অতিরিক্ত গুণটি যদি উপলক্ষণ হয়, তাহলে যে ভ্রান্ত সংজ্ঞার সৃষ্টি হয় তাকে বলা হয় বাহুল্য সংজ্ঞা। এই বাহুল্য সংজ্ঞা এক ধরনের ভ্রান্ত সংজ্ঞা, এটা যৌক্তিক সংজ্ঞা নয়। তদ্রূপ অবান্তর সংজ্ঞা ভ্রান্ত সংজ্ঞা, অব্যাপক সংজ্ঞা ভ্রান্ত সংজ্ঞা, অতিব্যাপক সংজ্ঞা ভ্রান্ত সংজ্ঞা। আমরা বাহুল্য সংজ্ঞা আলোচনা করলাম। এখন অতিরিক্ত গুণ থাকলে তিনটি সংজ্ঞার একটি আমরা আলোচনা করলাম, এটা উপলক্ষণ বলে, এটা বাহুল্য সংজ্ঞা। অবান্তর এবং অব্যাপক কখন হবে? সেই গুণটা যদি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, সৎ জীব, সৎ অর্থাৎ সততা তার মধ্যে এই গুণটি রয়েছে। সততা মানুষের জাত্যর্থ নয়, জাত্যর্থ উল্লেখ করার পরেও এই সততা গুণটি মানুষের মধ্যে বিদ্যমান, সে কারণে সেটি অবান্তর লক্ষণ। এখন প্রশ্ন হলো, সেটা কি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন? সেটাকে আলাদা করা সম্ভব নাকি আলাদা করা সম্ভব নয়? যদি আলাদা করা সম্ভব হয় তাহলে এটা হচ্ছে বিচ্ছেদ করা সম্ভব, আর যদি আলাদা করা সম্ভব না হয় সেটা হলো অবিচ্ছেদ্য। এই সৎ মানুষ সবসময় সৎ নাও থাকতে পারে। এই সততা মানুষের মধ্যে কখনো থাকে, আবার কখনো থাকে না। মানুষ যখন লোভ থেকে নিজেকে অব্যাহতি রাখে, অব্যাহতি দেয়, লোভ কামনা বাসনা এগুলোকে বাদ দিতে পারে, জীবন থেকে এগুলো ধ্বংস করতে পারে, তাহলে মানুষ
সততা অর্জন করতে পারে এবং সে সৎ হতে পারে। কিন্তু যদি আবার অনেক সময় দেখা যায় একজন সৎ মানুষও লোভের মধ্যে পড়ে অসৎ হয়ে যেতে পারে। কাজেই এই গুণটি সবসময় মানুষের মধ্যে বিদ্যমান থাকে না, সে কারণে সেটা হচ্ছে বিচ্ছিন্ন। আর বিচ্ছিন্ন হওয়ার কারণে অতিরিক্ত গুণটা বিচ্ছিন্ন অবান্তর লক্ষণ হওয়ার কারণে সেটাকে আমরা কি বলবো? বিচ্ছিন্ন অবান্তর লক্ষণ। সেটা হচ্ছে অব্যাপক সংজ্ঞা। আমরা বাহুল্য সংজ্ঞার উদাহরণ দিয়েছি, এখন যেটা আমরা বললাম সেটা হলো অব্যাপক সংজ্ঞা। কারণ অব্যাপক সংজ্ঞায় অতিরিক্ত গুণ থাকবে এবং সেই অতিরিক্ত গুণের প্রকৃতি থাকবে বিচ্ছিন্ন, যেটা সবসময় মানুষের মধ্যে বিদ্যমান নাও থাকতে পারে। তাহলে অব্যাপক সংজ্ঞা কাকে বলে? যৌক্তিক সংজ্ঞায় যদি পূর্ণ জাতীয়ত্বের অতিরিক্ত গুণ উল্লেখ করা থাকে এবং সেই অতিরিক্ত গুণটি যদি বিচ্ছিন্ন অবান্তর লক্ষণ হয়, তাহলে তাকে বলা হবে অব্যাপক সংজ্ঞা। আর যদি সেটা অবিচ্ছিন্ন অবান্তর লক্ষণ হয়, তাহলে সেটা হবে কি সংজ্ঞা? আপথিক বা অবান্তর সংজ্ঞা। আমরা যদি সৎ না বলে যদি এখানে বলতাম বিপদ, বিপদ এটা একটা অতিরিক্ত সংজ্ঞা, অতিরিক্ত গুণ। এই বিপদ থেকে মানুষকে কখনো আলাদা করা সম্ভব নয়। একজন সুস্থ স্বাভাবিক মানুষের অবশ্যই দুটি পা রয়েছে, এই দুটি পাকে বিচ্ছিন্ন করা কখনো সম্ভব নয়। মানুষ কখনো 2 পা, কখনো 3 পা, কখনো 4 পা, একই সম্ভব নয়, কখনো না। কাজে এটি যেহেতু আলাদা করা সম্ভব নয়, এটি হচ্ছে অবিচ্ছেদ্য। আর অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হওয়ার কারণে তাকে আমরা বলবো অবান্তর সংজ্ঞা। তাহলে অবান্তর সংজ্ঞাটা কি? পূর্ণ জাতীয়ত্বের অতিরিক্ত গুণ যদি থাকে এবং সেটা যদি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, তাহলে তাকে বলা হবে আপথিক বা অবান্তর সংজ্ঞা। আমরা অতিরিক্ত গুণের ক্ষেত্রে এই 3টি সংজ্ঞা আলোচনা করলাম। এখন আরেকটি ভ্রান্ত সংজ্ঞা রয়েছে, সেটি হচ্ছে অতি ব্যাপক সংজ্ঞা। এটা খুব সহজভাবে ধারণা আমরা নিতে পারি যে পূর্ণ জাতীয়ত্ব থেকে যদি কম গুণের উল্লেখ থাকে, অর্থাৎ আংশিক জাতীয়ত্ব উল্লেখ থাকে, তাহলে সেটাকে আমরা বলবো, এখানে পূর্ণ জাতীয়ত্ব যেহেতু নেই, সেটা হচ্ছে অতি ব্যাপক সংজ্ঞা। এই অতি ব্যাপক সংজ্ঞা একটা ভ্রান্ত সংজ্ঞা। আমরা অতি ব্যাপক সংজ্ঞা কেন বলবো? যদি কম গুণের উল্লেখ থাকে তাহলে তার ব্যক্তিত্ব বেড়ে যায়, এই জন্য তার ব্যাপকতা বৃদ্ধি পায়। আবার যদি অতিরিক্ত গুণের উল্লেখ থাকে তাহলে তার ব্যক্তিত্ব কমে যায়। সে কারণে এই সংজ্ঞাগুলো হচ্ছে বাহুল্য, অবান্তর, অব্যাপক, অর্থাৎ তার পরিধি বা ব্যাপকতা কমে যায়। তাহলে অতি ব্যাপক সংজ্ঞা আমরা এটাকে বলতে পারবো, যদি আমরা বলি বুদ্ধিবৃত্তি সম্পন্ন, বুদ্ধিবৃত্তি গুণটি উল্লেখ না করে আমরা যদি শুধু বলি মানুষ হয় জীব, তাহলে এটি হবে অতি ব্যাপক সংজ্ঞা। কারণ এখানে জাতীয়ত্বের একটি অংশ, গুরুত্বপূর্ণ অংশ অনুপস্থিত রয়েছে এবং এর ব্যক্তিত্ব অনেক বেড়ে গিয়েছে। মানুষ হয় জীব, জীব একমাত্র মানুষ নয়, আরো অনেক প্রাণী রয়েছে যারা জীবের অন্তর্ভুক্ত। তাহলে আমরা প্রথম সংজ্ঞাটি থেকে যে অনুপপত্তিগুলো সৃষ্টি হতে পারে, সংজ্ঞাটির নিয়ম, সংজ্ঞাটির প্রথম নিয়ম যদি আমরা অনুসরণ না করি, অর্থাৎ পূর্ণ জাতীয়ত্ব উল্লেখ করতে হবে, এর চেয়ে বেশিও নয় কমও নয়, তাহলে এই 4টি ভ্রান্ত সংজ্ঞার সৃষ্টি হয়। এর সংজ্ঞাগুলো অবশ্যই তোমরা অনুশীলন করবে এবং ভালোভাবে অনুশীলন করবে, অনলাইন ক্লাসগুলো ফলো করবে, সেই প্রত্যাশা রেখে আজকে আমি আমার ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।